সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিডি স্কুল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিতের তৃতীয় অর্থাৎ শেষ অ্যাসাইনমেন্টের কম্পিউটার কম্পোজকৃত স্পষ্ট সমাধান এবং তোমাদের যে জ্যামিতি অংশ আছে সে অংশ আমি হাতে কলমে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। সুতরাং আশা করি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে কারো সহযোগিতা ছাড়াই নিজেরাই সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। তো চলো আমরা অ্যাসাইনমেন্টটির শিরোনাম দেখে আসি। শিরোনাম এটি চতুর্থ, সপ্তম ও অষ্টম অধ্যায়তে তোমাদের গণিত বইয়ের দেওয়া হয়েছে এবং তোমাদের কাজ হচ্ছে 3টা প্রশ্ন এবং তার অধীনে কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলো সমাধান করতে হবে। তো চলো 1 নম্বর প্রশ্নে কি আছে আমরা দেখি এবং সমাধান করে ফেলি। 1 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো 5x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কয়ার x স্কয়ার মাইনাস 3xy y স্কয়ার প্লাস 5xy তিনটি রাশি দেওয়া আছে কমা দিয়ে দিয়ে। আচ্ছা, তাহলে ক নম্বর প্রশ্ন, প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি? দেখো খ নম্বরে আছে রাশি তিনটির যোগফল নির্ণয় করো। গ নম্বরে রয়েছে x = 3 এবং y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। তো 1 নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রথম রাশি 5x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কয়ার। এখানে দেখো পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে আলাদা করা হয় প্রতিটা পদকে। এখানে একটা রাশি আছে কিন্তু পদ আছে প্লাস মাইনাস দিয়ে আলাদা আলাদা। তো 5x স্কয়ার একটা পদ, মাইনাস আছে এই কারণে 2xy একটা পদ এবং প্লাস মাইনাসে দিয়ে যেগুলো আলাদা করা থাকে সেগুলো এক একটি পদ। তাহলে মোট 3টা পদ রয়েছে। পদগুলো 5x স্কয়ার, 2xy এবং 3y স্কয়ার। খ নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের, রাশি তিনটির যোগফল নির্ণয় করো। রাশি তিনটি লিখলাম এখানে, যোগফল অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি। তো প্রথম রাশি লিখলা, এখানে লেখার পর ব্র্যাকেট দিয়ে লিখতে হয় যোগ বিয়োগ করার সময়। তারপরে ব্র্যাকেট দ্বিতীয় লাইনে ব্র্যাকেট উঠিয়ে দিবে তোমরা। এখানে ব্র্যাকেট উঠিয়ে দিলাম, দেওয়ার পর এখানে প্লাস আছে, এই যে প্লাস দিলাম। এখানে প্লাস x এর আগে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এই যে মাইনাস আছে, এইখানে 3xy এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়। তো মাইনাস 3xy এখানে আছে, দেখো প্লাস, এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস হয়েছে কেন? এই যে মাইনাস আছে y এর আগে, এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, সেটা এখানে চলে আসলো মাইনাস y স্কয়ার। এই যে প্লাস আছে, এই যে প্লাস 5xy আছে, এই প্লাস আর এই প্লাসে মিলে প্লাস 5xy। আচ্ছা, দ্বিতীয় লাইন দেখো, এখানে একই পাওয়ার এবং সহগ যেগুলো আছে সেগুলোকে তোমরা যোগ বিয়োগ করে ফেলবে। x স্কয়ার, 5x স্কয়ার আছে আর x স্কয়ার আছে কোথায়? এই যে আছে x স্কয়ার, তাহলে এটা প্লাস এটাও প্লাস, তাহলে যোগ করে দিলে 5 আর 1 6টা x স্কয়ার হলো মাইনাস। দেখো তারপরে 2xy আছে মাইনাস, এখানে আছে মাইনাস 3xy, তাহলে মাইনাস 2টা xy মাইনাস 3টা xy সমান মাইনাস 5টা xy প্লাস y স্কয়ার আছে, এখানে 3টা প্লাস, এখানে একটা মাইনাস, তাহলে দুইটা y স্কয়ার থাকলো প্লাস, যেহেতু 3টা আছে প্লাস, আর প্লাস আর থাকলো কি লাস্টে প্লাস 5xy। তাহলে দেখো এখানে 6x স্কয়ার দিলাম মাইনাস 5xy আর এই যে প্লাস 5xy দুইটা কেটে যাবে, তাহলে প্লাস 2y স্কয়ার থাকলো। এবার দেখো আমরা গ নম্বর প্রশ্নে উত্তরে আসি। গ নম্বরে দেওয়া আছে x = 3 y = 2। তাহলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। তো প্রথম রাশির মানটা আগে কত সেটা বের করি। x এর জায়গায় জাস্ট 3 বসিয়ে দিবে, y এর জায়গায় 2 বসিয়ে দিবে। তা দেখো এই জায়গায় 3 বসিয়ে দিলে 5 × 3 এর স্কয়ার মাইনাস 3 × 2 প্লাস 3 × 2 এর হোল স্কয়ার। দেওয়ার পর দেখো 5 × 9, 3 এর স্কয়ার 3 × 3 = 9 মাইনাস 3 × 2 = 6 × 2 = 12 যোগ 3 × 2 আর 2 4, 2 × 2 = 4 আর কি। তাহলে 3 × 4, তাহলে 5 নং 45 বিয়োগ 12 প্লাস 3 × 4 = 12
তাহলে কি হলো 45 হলো প্রথম রাশির মান। তৃতীয় রাশি দেখো মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মাইনাস এখানে দিলাম, ওয়াইয়ের মান 2 তাই 2 বসিয়ে হোল স্কোয়ার দিলাম, এখানে প্লাস 5 ইন্টু 3x ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 2 বসিয়ে দিলাম। তাহলে -4 প্লাস 30, এটা করলে 3 5 15 দুগুণে 30, তাহলে 26 হলো তৃতীয় রাশির মান। তাহলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফল হলো 45 বিয়োগ 26 সমান 19। এখন দেখো 2 নং প্রশ্নের ক এর উত্তর। দেখো 2 নম্বর প্রশ্নটা আছে ABC কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ক নম্বরে ABC কোণকে চাঁদার সাহায্যে অঙ্কন করো। খ নম্বর আছে ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। গতে রয়েছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। আচ্ছা, ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করা হলো। দেখো অঙ্কন কিভাবে করেছি সেটা তোমরা দেখো, এভাবে অঙ্কন করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে কোণ ABC সমান সমান 60 ডিগ্রি। ক নম্বর প্রশ্ন কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। তো চলো আমরা হাতে কলমে কিভাবে তোমরা অঙ্কন করবে সেটি দেখিয়ে দিই। প্রথমে তোমরা চাঁদা নিবে একটা। চাঁদা নেওয়ার পর দেখো চাঁদাতে তোমাদের করা আছে 10 20, এই যে এইভাবে দেখো দুই পাশ দিয়ে করা আছে 0 10 20 30 40 50 60, এদিক দিয়েও আছে 10 20 30 40, সেভাবে আছে আর কি। যাই হোক, তোমরা যেহেতু আমরা কোনটা এইদিকে আঁকবো সেজন্য এদিকের 10 20 নিয়ে 60 পর্যন্ত নিতে হবে। সর্বপ্রথম তোমরা এই যে মাঝখানে দেখছো যেটা 90 ডিগ্রি, যে মাঝখানে যে দাগটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই মাঝখানের এখানে একটা বিন্দু দিবা। বিন্দু দেওয়ার পর যেহেতু আমরা কোনটা এইদিকে আঁকবো এই জন্য এই যে এইখানে এই পর্যন্ত দিয়ে দিবা। দেওয়ার পর দেখো এখন 60 ডিগ্রি যেহেতু কোণ বলছে, এই যে 0 ডিগ্রি 10 20 30 40 50 60, 60 কোথায়, এই যে 60 এর এই জায়গায় একটা বিন্দু দিবা। দেওয়ার পর এখন চাঁদাটা সরিয়ে ফেলো। সরিয়ে স্কেল দিয়ে শুধুমাত্র এটাকে যোগ করে দিবা। দেখো এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলেই তোমার 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এই যে তোমার 60 ডিগ্রি ABC আছে 60 ডিগ্রি ABC, তাহলে ABC কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি আমাদের অঙ্কন শেষ। খ নম্বরে রয়েছে দেখো রুলার ও কম্পাসের সাহায্যে ABC কে সমদ্বিখণ্ডিত করে দেখানো হলো। তো এই ভিডিও দেখো এভাবে সমদ্বিখণ্ডিত করে তোমরা দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তোমরা 2 এর খ নং প্রশ্নের উত্তর, যে 2 এর খতে রয়েছে তোমাদের ABC কে কোণকে সমদ্বিখণ্ডিত করো রুলার এবং কম্পাসের সাহায্যে। তো আমরা ABC কোণ তো আগে এঁকে ফেলেছি 60 ডিগ্রি। এই যে তোমরা আবার দেখো এখানে 60 ডিগ্রি আঁকার পর এখন আমরা একে সমদ্বিখণ্ডিত করব 30 ডিগ্রি 30 ডিগ্রি। সেক্ষেত্রে দেখো AB যে রশ্মিটা রয়েছে, AB রশ্মি এর বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপ আঁকার পর মনে করো এই বৃত্তচাপটি AB বাহুকে, এই যে AB এই বাহুকে M বিন্দুতে ছেদ করে, অর্থাৎ M বিন্দুতে, এবং BC বাহুকে N বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? আচ্ছা, এখন M কে কেন্দ্র করে AB বাহুর M বিন্দুকে কেন্দ্র করে একটা ABC কোণের অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকো আরেকটি, এবং BC বাহুর N বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকো যাতে তারা পরস্পর ছেদ করে। আচ্ছা, এরা মনে করো এরা ছেদ করলো P বিন্দুতে। আচ্ছা, এখন B এবং P যোগ করে বর্ধিত করো। দেখো B এবং P যোগ করো এবং বর্ধিত করো, তাহলেই হয়ে গেল
তোমার এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, অর্থাৎ ABC কোণ সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তো আশা করি এভাবে তোমরা, এরপর বর্ণনা আমি লিখে দিচ্ছি, বর্ণনা তোমরা লিখে নাও। তো আশা করি তোমরা এভাবে অঙ্কন করতে পারবে। গ নম্বর 2 নং প্রশ্নের গ এর উত্তর দেখো, কিভাবে সমদ্বিখণ্ডিত করলে সেটাকে জাস্ট তোমার বলতে হবে এখানে। তো ABC যে 60 ডিগ্রি কোণ রয়েছে সেটা তো আমরা আগে অঙ্কন করেছি। এখন দেখো AB রশ্মির বিকে কেন্দ্র করে তোমরা বিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা এই ভিতরে, কোণের ভিতরে, ABC কোণের ভিতরে আঁকার পর বৃত্তচাপটি AB, এই যে রশ্মি যেটা রেখা AB এর M বিন্দুতে ছেদ করছে এবং BC এর N বিন্দুতে ছেদ করছে, যেটা তোমাকে ভিডিওতে দেখিয়েছি আগে তোমাদেরকে। তো এখন M বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবা ABC এর অভ্যন্তরে এবং N বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকতে হবে। আঁকার পর এই দুটি বৃত্তচাপ P বিন্দুতে ছেদ করবে। ছেদ করলে B এবং P যোগ করে বর্ধিত করবা, তাহলেই AB-P একটা কোণ যেটা আছে ABC কে 2 ভাগে বিভক্ত, অর্থাৎ BP রেখাটাই ABC কোণকে 2 ভাগে বিভক্ত করছে। জাস্ট এটুক তোমরা লিখে দিলেই হচ্ছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে রয়েছে দেখো, একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নোক্ত সংখ্যাগুলো লিখলো: 50, 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42, 47। ক নম্বর প্রশ্ন, উপাত্তগুলোকে বিন্যস্ত করো। খ নম্বর প্রশ্ন, উপাত্তগুলোর গড় নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের উত্তর দেখুন। ক নম্বরে আমরা উপাত্তগুলোকে 2 ভাবে বিন্যস্ত করেছি, ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে। ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, সেভাবে বিন্যস্ত করে পেয়েছি কি, এই যে এটা লিখে ফেলো। এবং অধক্রম অর্থাৎ বড় থেকে আস্তে আস্তে ছোট হবে, জাস্ট এর উল্টোটা। এই দুটা লিখে ফেলো। ক নম্বর উত্তর শেষ। খ নম্বর উত্তর দেখো 3-এর। খ নম্বর উত্তর দেখো, উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তো প্রদত্ত উপাত্তগুলোর সমষ্টি আগে বের করতে হবে গড় নির্ণয় করতে হলে, এবং উপাত্তগুলোর সংখ্যা মোট এখানে 13টি উপাত্ত আছে। তাহলে সংখ্যা আমরা জানি গড় ইকুয়াল টু উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। সমষ্টি হচ্ছে 636 হয়েছে এবং উপাত্তগুলোর সংখ্যা আছে 13টি। গুণে দেখো এখানে 13টি সংখ্যা আছে, তাহলে করলে কি হয়, 48.92 উত্তর প্রায়। এবার দেখো 3 নম্বর প্রশ্নের গ এর উত্তর। 3 নম্বর প্রশ্নে তোমাদের রয়েছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। উপাত্তগুলোকে আমরা সাজাই ঊর্ধ্বক্রম অনুসারে, সাজালে পাই, এটা আগেই সাজানো হয়েছে। এখন উপাত্তের সংখ্যা 13টি, যা বিজোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমরা জানি মধ্যক ইকুয়াল টু উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2। তাহলে উপাত্তের সংখ্যা আছে 13টা যোগ 1 কি হয় 14 ভাগ 2, তাহলে কি হলো 7। এখানে তোমরা দেখো, হিসাব করে দেখো, এখানে 1 2 7 নম্বরটা হবে মধ্যক। 1 2 3 4 5 6 7, অর্থাৎ 47 আছে মধ্যক। আচ্ছা দেখো আরেকটা এখানে রয়েছে প্রচুরক নির্ণয়। আবার উপাত্তগুলোকে তোমরা লিখো, লেখার পর দেখো 45টা আছে 3 বার, 1 2 3 বার আছে, আর 47 আছে 2 বার, আর অন্য যেগুলো আছে সেগুলো 1 বার করে আছে। প্রচুরক অর্থাৎ সবচেয়ে বেশি যে সংখ্যাটি আছে সেটি আছে প্রচুরক। তাহলে এখানে নিশ্চয়ই 45টাই বেশি বার আছে, সেজন্য 45 আছে প্রচুরক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলে আমি প্রতিটা অধ্যায়ের, তোমাদের সকল সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের ক্লাস নিব আলাদা করে। আশা করি সেগুলো তোমরা বিভিন্ন ভিডিও এবং
বিশ্লেষণ ছবির মাধ্যমে বিস্তারিত দেখতে পারবে, বুঝতে পারবে আরও ভালো করে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখো, বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করো ক্লাসটি, অ্যাসাইনমেন্টটি, এবং পরবর্তীতে অবশ্যই ক্লাসগুলোর সাথে থাকবে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য।